সম্মানিত বিচারক এবং শ্রদ্ধেয় শ্রোতাবৃন্দ, আজ আমি দাঁড়িয়েছি এক গভীর অর্থবহ প্রতিজ্ঞার সামনে। আমার যেটুকু সাধ্য। এই বাক্যটি কি শুধুই পরিমিত ক্ষমতার স্বীকারোক্তি, নাকি এক অন্তহীন সংগ্রামের প্রতিচিত্র? আমরা কি কেবল নির্ধারিত সীমারেখার মধ্যে সীমাবদ্ধ থাকব, নাকি আমাদের সাধ্যকে ক্রমশ বিস্তৃত করব? এই প্রশ্নের উত্তর খুঁজতে চলুন আমরা ইতিহাসের পৃষ্ঠার দিকে তাকাই। একজন শিল্পী যার তুলির আঁচড় বদলে দিয়েছিল বিশ্বচিত্রকলার ইতিহাস, কিন্তু যিনি তার জীবদ্দশায় শুধুমাত্র বিক্রি করতে পেরেছিলেন একটি মাত্র শিল্পকর্ম। তার নাম ভিনসেন্ট ভ্যান। সমাজ তাকে প্রত্যাখ্যান করেছিল। দারিদ্র, মানসিক সংকট, একাকিত্ব, এই সব কিছুই তার অস্তিত্বকে নাড়িয়ে দিয়েছিল। কিন্তু তবুও তিনি থেমে যাননি। তিনি নিজের অন্তরের সাধ্যের শেষ বিন্দুটুকু দিয়ে তিনি সৃষ্টি করেছিলেন স্টারি নাইট, সানফ্লাওয়ার্সের মতো অমর কিছু শিল্পকর্ম। তিনি যদি বলতেন আমার সাধ্য কম, যদি তার হাতে থাকা তুলিটিও থেমে যেত, তবে আজ পৃথিবী হয়তো বঞ্চিত থাকত সেই সৌন্দর্য থেকে। এই গল্প আমাদের শেখায় সাধ্যের প্রকৃতি অনির্ধারিত। আমরা যতক্ষণ চেষ্টা করি ততক্ষণ আমাদের সাধ্য বাড়তে থাকে। আমরা প্রায়শই বলে থাকি আমার যেটুকু সাধ্য আমি ততটুকুই করব। কিন্তু এই সাধ্য কি স্থির, নাকি এটি এক প্রসারমান শক্তি যা আমাদের আত্মপ্রত্যয় এবং দৃঢ় সংকল্পের উপর নির্ভরশীল? প্রকৃতপক্ষে সাধ্যের কোনো স্থির সীমানা নেই। যতক্ষণ আমরা চেষ্টা চালিয়ে যাই ততক্ষণ আমাদের সাধ্য বেড়ে যেতে থাকে। একদিন যা আমাদের পক্ষে অসম্ভব মনে হয়েছিল, কাল তা সহজ হয়ে ওঠে। একজন দৌড়বিদের কথাই ভাবুন। প্রথমবার যখন তিনি 100 মিটার দৌড় শুরু করেন, তখন হয়তো 15 সেকেন্ড লাগে। কিন্তু প্রতিদিন প্রশিক্ষণ, অধ্যবসায় এবং আত্মবিশ্বাসের মাধ্যমে তিনি এক সময় তা 10 সেকেন্ডে নামিয়ে আনেন। তার সাধ্য কি প্রথম দিনে এত বেশি ছিল? না, তার সাধ্য ছিল কেবলমাত্র তার চেষ্টা এবং তার অধ্যবসায়ের গভীরে লুকিয়ে। আমার যেটুকু সাধ্য বলার সঙ্গে সঙ্গেই অনেকে ধরে নেন এটি আমাদের চূড়ান্ত সীমাবদ্ধতার স্বীকারোক্তি। কিন্তু আমি বলবো এটি এক প্রতিজ্ঞা এবং প্রত্যয়ের অভিজ্ঞান। যদি একজন পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে বলেন আমি আমার সাধ্যের শেষ বিন্দুটুকু দিয়ে চেষ্টা করব, তাহলে হয়তো একদিন তিনি সেই চূড়ায় পৌঁছাবেন যেখানে বাতাসও গর্ব করে তার নাম উচ্চারণ করবে। জীবনে আমরা কতটুকু করতে পারি সেটি মূলত নির্ধারিত হয় আমাদের প্রচেষ্টা এবং বিশ্বাসের ভিত্তিতে। চলুন একটি বাস্তব উদাহরণ দেখি। আপনি হয়তো কখনো কোনো ভাষা শেখার চেষ্টা করেননি। যদি হঠাৎ বলা হয় 1 মাসের মধ্যে তুমি ফরাসি ভাষায় কথা বলতে পারবে না, তাহলে কি আপনি বলবেন আমার সাধ্য নেই? নাকি আপনি বলবেন আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করব এবং হয়তো একদিন আমি এই ভাষাটি রপ্ত করব? ঠিক একই রকম ভাবে প্রতিটি নতুন দক্ষতা, প্রতিটি নতুন চ্যালেঞ্জ আমাদের সাধ্যকে ক্রমশ প্রসারিত করে। সুতরাং আমার যেটুকু সাধ্য, এই বিষয়টি বলতে আমরা কি বুঝব? এটিকে এক পরিমিত সংকীর্ণ পরিসীমা, নাকি এটি এক সাধনার স্তম্ভ, এক অনন্ত অভিযাত্রার প্রতিজ্ঞা? আমি বলবো আমাদের সাধ্য ঠিক ততদূর যতদূর আমাদের সংকল্প পৌঁছাতে চায়। আমাদের সাধ্যটি ততদূর যতদূর আমাদের মনোবল প্রতিটি ব্যর্থতাকে জয় করে সামনে এগোতে চায়। আমাদের সাধ্য ঠিক ততদূর যতদূর আমাদের আত্মবিশ্বাস উঁচুতে উঠতে সাহস করে। আমাদের কাজ সেই সাধ্যকে প্রতিনিয়ত প্রসারিত করা, কারণ একদিনের সাধ্য আরেক দিনের সীমা লঙ্ঘন। আমাদের আজকের সীমা কালকের শক্তি হয়ে উঠতে পারে যদি
বিশ্বাস করতে শিখি যে আমাদের সাধ্য অনন্ত। ধন্যবাদ সবাইকে।